লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ম্যাডাম, এখানেই কলেজের সমস্ত ফুটেজ রয়েছে। এটা চালান। তবে একটা কথা, হ্যাঁ বলুন। বলছিলাম যে ম্যাডাম, আমরা তো 2টো পর্যন্ত কলেজেই ছিলাম। আপনি বরং তারপর থেকে ফুটেজটা চেক করুন, কারণ প্রশ্নগুলো যেই চুরি করুন, সেটা মিতুল লাহিড়ী হোক বা অন্য কেউ হোক, সে নিশ্চয়ই 2টোর পরে এসছে। And I'm damn sure about this. মিতুল, আমি তোমাকে এখানে এইভাবে দেখতে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি এখান থেকে খুব শীঘ্রই তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, আমিও তো অনেককে ফোন করলাম, দেখি কি হয়। এবার কিছু একটা হবেই। কি হবে মিতুল? আর কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দেওয়া হবে। সেটা কি করে? মানে আমি জানি তুমি এই কাজটা করোনি, কিন্তু এত তাড়াতাড়ি প্রমাণ পাবে কি করে? আমি ম্যাডামকে বলেছি কলেজের সিসিটিভি ফুটেজ চেক করতে। উনি নিশ্চয়ই এতক্ষণে করছেন, আর ফুটেজ চেক করলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে। এটা স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে যে আমি কোনো কাজ করিনি। আমি সেদিন প্রিন্সিপালের রুমের ধারে কাছেও যাইনি। কে করেছে সেটাও চলে আসবে সামনে। তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব। প্রিন্সিপালের রুমের আশেপাশের ফুটেজই চেক করা হোক, আর উনি যখন বলছেন দুপুর 2টোর পরের ফুটেজ চেক করুন। এ কি, দুপুর 2টোর পরের ফুটেজ অফ হয়ে গেল কেন? এবার আমি নিজের মুখে আর কোনো কথাই বলবো না, প্রমাণ করে দেব। কি প্রমাণ করার কথা বলছেন আপনি? আমি কলেজে সিসিটিভি ফুটেজ দেখতে চাই ম্যাডাম। ম্যাডাম যে এখনো কেন আসছেন না কে জানে। আমার এবার কিন্তু খুব চিন্তা হচ্ছে। ভোলে বাবা, খারাপ কিছু হবে না তো? ওই তো ম্যাডাম। ম্যাডাম, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আপনি নিশ্চয়ই জানতে পেরে গেছেন কে এই কাজটা করেছে। এবার তাহলে আমি ছাড়া পেয়ে যাব তো? আমার হাত থেকে অপরাধী এত সহজে ছাড়া পায় না মিসেস লাহিড়ী। মানে? অনেক বড় প্ল্যান করেছিলেন আপনি, কিন্তু আমি অফিসার অলোকানন্দা মিত্র, আপনার সব প্ল্যান আমি ধরে ফেলেছি। আপনি কি বলছেন বলুন তো? আপনি কি সত্যিই জানতে পারেননি অপরাধীকে? আমি জানতে পেরেছি অপরাধীকে। আমি জেনেছি আসল অপরাধী কে। আসল অপরাধী আপনি মিসেস লাহিড়ী। কি? নিজেকে খুব চালাক ভেবেছেন না? সিসিটিভি ফুটেজ চেক করার বুদ্ধিটা তো আপনিই দিয়েছিলেন, কারণ আপনি ভালো করে জানতেন যে সময় ক্রাইমটা হয়েছে ফুটেজে সেই সময়ের কোনো ডেটা নেই, সব ডিলিটেড। কি? সব সব ডিলিটেড মানে? আর অভিনয় করার দরকার পড়বে না, আপনার সব চালাকি আমি ধরে ফেলেছি। আমি বলেছিলাম না, আপনারা আমাকে চেনেন না। অপরাধী যতই চালাক হোক, যতই প্রমাণ লোপাটের চেষ্টা করুক, তার ঘাড় ধরে প্রমাণ আদায় করে তাকে যোগ্য শাস্তি দিয়ে আমি ছাড়ি। আর আপনার মতো একজন ক্রিমিনাল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন জানেন? যতটুকু জানার আমি জেনে গেছি। না, আপনি জানেন না। আর যেটা জানেন না সেটা শুনুন। উনি হচ্ছে লাহিড়ী পরিবারের বড় বউ, লাহিড়ী ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ওনার। আমার ওপর একদম প্রভাব খাটাবার চেষ্টা করবেন না মিস্টার লাহিড়ী। আপনি অনেক হুমকি দিয়েছেন, আর নয়। উনি যে কেউ হতে পারেন, তাতে আমার তদন্ত থেমে থাকবে না। আপনি একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দিন, আমি কোনোদিন প্রভাবশালী আর বড় লোকদের ভয় পাই না। উনি যে কেউ হতে পারেন, যত বড় লোকই হতে পারেন, কিন্তু তাতে আমার তদন্ত থেমে থাকবে না। প্রভাবশালী আর বড় লোক এরা সবাই আমার কাছে সমান। ভুল করলে শাস্তি তাকে পেতেই হবে, সে যতই বড় লোক হোক না কেন আর যতই প্রভাবশালী হোক না কেন। ম্যাডাম, এটা কিন্তু ঠিক হলো না। আপনি আমার ওয়াইফকে শুধু শুধু অসম্মান করলেন। ইন্দ্র, এতক্ষণ তো ঠিক ছিলিস, তাহলে এখন কেন এক্সাইটেড হচ্ছিস? মিতুলের কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি নাকি? ভরসা রাখ, কিচ্ছু হবে না মিতুলের।
শুধুমাত্র আপনার জন্য মিতুলকে আজ এতটা হ্যারাস্ট হতে হলো। মিতুল এই কাজ করেনি করেনি করেনি। অফিসার, আমরা আপনাকে আগেও বলেছি যে আপনার কোথাও ভুল হচ্ছে। কনস্টেবল, ওনাদেরকে বের করো এখান থেকে। খুব ভুল করলেন ম্যাডাম, বারবার বলছি খুব ভুল করলেন। সব বড় লোকেরাই এক, অন্যায় করবে, ভুল করবে, তারপর আবার মুখে বড় বড় কথা বলবে। আপনারা জানেন না মিস্টার লাহিড়ী, আপনারা কার কাছে এসে পড়েছে। আমি আজ অবধি অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও এর অন্যথা হবে। আমার কাছে আইনি শেষ কথা। কনস্টেবল, চল শুভ, চল। ঠিক আছে, খাটানো হবে না কোনো প্রভাব। আপনি তো খুব আইন মানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আইনই বলে 10 জন দোষীর শাস্তি না পাওয়ার থেকেও খারাপ হলো একজন নির্দোষের শাস্তি পাওয়া। কি বলে তো? হ্যাঁ বলে তো। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব, আপনি আমাকে একটা সুযোগ দিন। কি প্রমাণ করবেন আপনি? আপনি আমাকে নজরবন্দি রাখুন, কিন্তু দয়া করে এই থানা থেকে বেরোতে দিন। কাল সকালের মধ্যে আমি প্রমাণ করে দেবো যে এই কাজটা কে করেছে। আর যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আপনি আবার আমাকে লকআপে পুরে দেবেন, আমাকে পরীক্ষায় বসতে দেবেন না। আপনার যা ইচ্ছে আপনি করবেন, কিন্তু দয়া করে এখন আমাকে বেরোতে দিন, এই সুযোগটা দিন। খুব ভালো ডায়লগ, কিন্তু এগুলো মুভি আর সিরিয়ালেই হয়, বাস্তবে কিন্তু হয় না। বাস্তবে সমস্ত সিদ্ধান্ত কোর্ট নেয়, তাই আপনিও আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। আজকের রেটটা আমাদের জন্য খুবই ভাইটাল ছিল। ম্যাডাম, এ কি মিতুল, তুমি তুমি লকআপে কি করছো? অসীমাদি, তুমি? অসীমাদি, আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, আমরা দুজনেই দুজনকে চিনি। অসীমাদি, ভোলে বাবাই তোমাকে বোধহয় এখানে পাঠিয়েছেন। উনি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার অপরাধে আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন। কি? হ্যাঁ। আচ্ছা অসীমাদি, তুমি তো আমাকে চেনো, বলো তোমার মনে হয় আমি কখনো এরকম কাজ করতে পারি? আমি জানি আমাকে ফাঁসানো হচ্ছে। আমি শুধু কাল সকাল অবধি সময় চেয়েছি। আমি শুধু বলেছি আমাকে নজরবন্দি রাখা হোক, কিন্তু আজকের দিনটা যেন আমাকে ছাড়া হয়। আমি কাল সকালের মধ্যে প্রমাণ করে দেবো যে কে এই কাজটা করেছে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে গো? ম্যাডাম, আমি ওকে বহু বছর ধরে চিনি, এরকম একটা কাজ করার মতো মেয়েও নয়। ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ঠিক না ভুল সেটা কি এখন আপনি ঠিক করে দেবেন অসীমাদি? না না ম্যাডাম, সেরকমটা একবারও বলছি না আমি। মিতুল আগে একটা সময় এই থানায় কাজও করেছে। অপরাধীদের শনাক্তকরণের জন্য ও ছবি আঁকতো। বিশ্বনাথ স্যার ওকে খুবই ভালোবাসতেন, আর এখনো কোনো প্রবলেমে পড়লেই মিতুলকে ডাকলেই মিতুল আমাদের সাহায্য করে। ম্যাডাম, আপনি তো নতুন এসেছেন, তাই এত কিছু জানেন না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, মিতুল এই থানার জন্য অনেক কিছু করেছে, তার জন্য অন্তত ওকে একটা সুযোগ দেওয়া হোক। কোনো গন্ডগোল হলে আপনি দায়িত্ব নেবেন তো? ম্যাডাম, আপনি আমাকে একবারের জন্য ভরসা করে দেখুন। মিতুল যখন বলছে ও কাল সকালের মধ্যেই ব্যবস্থা করবে, তার মানে ও সেটাই করবে। তাই বলছিলাম ম্যাডাম, নজরবন্দি রেখেই ওকে কাল সকাল অবধি সময় দেওয়া হোক। মানে আমার তো আপনাকে জোর করার মতো ক্ষমতা বা অধিকার কোনোটাই নেই, আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে অসীমাদি, এভাবে বলতে হবে না। আপনি অনেক দিন ডিপার্টমেন্টে আছেন, আপনি একজন সিনিয়র অফিসার। আপনার কথার উপর ভিত্তি করে আমি ওনাকে কাল সকাল 10টা অবধি সময় দিচ্ছি। তার মধ্যে যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারেন তাহলে কালই আমি ওনাকে কোর্টে চালান করে দেব। ভোলে বাবা, আমার সহায় হও। আমি যেন কাল সকাল 10টার মধ্যে প্রমাণ করে দিতে পারি আসল অপরাধী কে।
তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো। আমি কিছুই করিনি মিতুল। তুমি সত্যি এই ডিপার্টমেন্টের জন্য যা করেছো, তারপরেও যদি ম্যাডামকে আমি আজকে না আটকাতাম তাহলে সেটা তোমার সাথে অন্যায় করা হতো। সবই ভোলে বাবার কৃপা। যাক, অলকানন্দ ম্যাডাম যে কাল সকাল 10টা পর্যন্ত আমাদের সময় দিয়েছেন এটাই অনেক। সময় পাওয়া গেছে, কিন্তু সময়টা খুবই কম। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা শুভ দাদা, তুমি একটা কাজ করো। আর অর্কদা কোথায়? ওকে আমি অফিসে পাঠিয়েছি, আমি ওদিকে মন দিতে পারছি না এখন। না না, সে ঠিক করেছিস, ওদিকটা তো কাউকে না কাউকে সামলাতেই হতো। আচ্ছা মিতুল, তুমি কি বলছিলে? হ্যাঁ বলছি, ওই অলকানন্দ ম্যাডাম আমাকে বলছিলেন যে সময় পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে ঠিক সেই সময় থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। মানে কি ঝিরঝির করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। আর দুর্ভাগ্যবশত ম্যাডাম ভাবছেন ওই প্রমাণ লোপাটের কাজটা আমি নিজেই করেছি, যাতে আমার দোষ প্রমাণ না করা যায়। সে তো বুঝেছি, কিন্তু আমায় কি করতে হবে? শুভ দাদা, তুমি তো ইঞ্জিনিয়ার, তা আবার ওই কম্পিউটারেরই। তুমি একটু দেখো না, যদি ঘেটে ঘুটে কিছু একটা ব্যবস্থা করতে পারো, মানে কিছু যদি ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, আমি সেটা করতেই পারি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কোনো কিছু করে উদ্ধার করার চেষ্টা করছি। বলে বাবা, তুমি দেখো শুভ দাদা যেন সিসিটিভি ফুটেজটা উদ্ধার করতে পারে। আচ্ছা মিতুল, সত্যিটা তুমি সামনে আনতে পারবে তো? অসীমাদি, তুমি তো আমাকে নিজের বোন মনে করো, বলো। এত ভালোবাসো তুমি আমায়, এত ভরসা করো, এবারে কি তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? না না মিতুল, বিশ্বাস না করলে কি এত বড় একটা রিস্ক নিতাম? আসলে আমাদের এই নতুন অফিসার ম্যাডাম ভীষণ রাফ অ্যান্ড টাফ, ইয়াং ব্লাড, তো নিজের ডিউটির প্রতি খুব ডেডিকেটেড। উনি যখন তোমায় বলেছেন সকাল 10টা, মানে কিন্তু সকাল 10টা, তার থেকে একটা মিনিটও বেশি সময় উনি তোমায় দেবেন না। 10টার থেকে বেশি সময় আমি নিজেও নিতে পারবো না, কারণ 10:30টার সময় তো পরীক্ষা শুরু হবে। তার আগে যদি সবকিছু প্রমাণ না করতে পারি তাহলে আমি পরীক্ষাটাই দিতে পারবো না। যার জন্য এত লড়াই, আমাকে যে করেই হোক এই লড়াইটা জিততেই হবে। অসীমাদি, তোমায় কিন্তু আমার একটা সাহায্য করতে হবে। কি করতে হবে বলো? সে কি, কেন? মানে ও কি? কারণ তুমি আমার কাছ থেকে জানতে চেও না অসীমাদি। আমি বুঝতে পেরেছি মিতুল, তোমাকে তো আমি আর আজ থেকে চিনি না। তোমার কাজ হয়ে যাবে, তুমি এগোও, আমিও যাই তোমার কাজটা করতে বসি। কি ভাবছো? গুগলি এতটা নিচে নামতে পারলো? না ইন্দ্রবাবু, আমার মেয়ে এমন নয়, জানো তো। এই কাজগুলো ওকে কেউ করাচ্ছে, কেউ তো আছে যে ওকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে, আর তাকেই আমাকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে যদি ওই খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ফুটেজটা শুভদাদা ফের বাঁচিয়ে তুলতে পারে, তাহলে সব ছবিটা পরিষ্কার হয়ে যাবে। रब ने बना दी जोड़ी। হোয়াট ননসেন্স! মানে
ম্যাডাম আপনি পড়ে যাচ্ছিলেন, আপনাকে আমি ধরলাম। এটা ননসেন্সের কি আছে আমি বুঝতে পারছি না। ওকে ওকে, বলছি আপনি কি করতে এখানে এসেছেন? আপনি মিতুল লাহিড়ির দেওর না? হ্যাঁ, তবে আমার আরও একটা পরিচয় আছে। আমি শুভজিৎ লাহিড়ী, আর আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমার কাছে পরিচয় আর প্রভাব খাটিয়ে কোনো লাভ হবে না, এটা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। আমার কাছে প্রমাণিত, সেই প্রমাণের জন্য এসেছি ম্যাডাম আপনার কাছে। আমি কি কলেজের সিসিটিভি ফুটেজগুলো পেতে পারি? কি করবেন আপনি সেটা নিয়ে? সবাই যখন অভিযুক্তকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে, আমি না হয় আমার মতো করে একটু নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। আশা করি সাহায্য পাবো আপনার থেকে। দেখুন, আমাদের এক্সপার্টরা কিন্তু চেষ্টা করেছে, কিছু উদ্ধার করতে পারেনি এই ভিডিও থেকে। আপনি দেখুন ট্রাই করে কিছু করতে পারেন কিনা। সুকান্ত বাবু। হ্যাঁ ম্যাডাম। সিসিটিভি ফুটেজ পুরোটা কপি করে ওনাকে দিয়ে দেবেন, আর ওনার একটা সিগনেচারও রাখবেন আমাদের রেকর্ড বুকে। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। মনে রাখবেন আজ রাত্রেই কিন্তু আপনার কাছে সময়। আমি তুলে দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম কিন্তু খুব কড়া, কারোর সাথে এত ভালোভাবে কথা বলে না, কিন্তু আপনার সাথে হেভি মানিয়েছি। আচ্ছা, আনন্দ পেয়েছেন, পয়সা বসুন। এবার আমি আমার ফুটেজগুলো পেতে পারি? আসুন আসুন। থ্যাংক ইউ। থানায় যে কি অবস্থা কে জানে, ওইভাবে মেয়েটাকে নিয়ে চলে গেল। আমার বড় ভয় করছে রে খোকা, একটা দাদু ভাইকে ফোন করে দেখ না। কিছুক্ষণ বাড়িতে ছিলাম না, তার মধ্যে এমন একটা কাণ্ড ঘটে গেল। দাঁড়াও, করছি ফোন। উফ, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। শিবা তো বললো সিসিটিভিতে যাতে কিছুই দেখা না যায় ও সেই ব্যবস্থাই করে রেখেছে। ভোলে বাবা, পুলিশ যেন শিবাকে ট্রেস করতে না পারে। তুমি দেখো, মিতুল মা একবার শিবার খবর পেলে ওর পেট থেকে আমার নামও বের করে ছাড়বে। আর মিতুল মাকে তাড়াতাড়ি ছাড়িয়ে দিও ভোলে বাবা, বেশিক্ষণ থানায় রেখো না, প্লিজ প্লিজ প্লিজ। গুগলি, গুগলি, মিতুলের গলা না? ওকে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে মা। গুগলি, গুগলি তোকে ছেড়ে দিল কেন? তুমি কি ভেবেছিলে কালকে পরীক্ষা না শুরু হওয়া অবধি মিতুল মাকে থানায় আটকে রাখবে? চুপ করো, বাড়ির প্রত্যেকে রয়েছে। না মিতুল, আজ বাড়ির প্রত্যেকে জানা উচিত গুগলি আজ কি করেছে। কি হয়েছে রে ইন্দ্র? এত রাগ করছিস কেন? গুগলি কি করেছে? সেটা তুমি তোমার নাতনিকে জিজ্ঞাসা করো। কি হয়েছে কি বুড়ো ছেলে? তুমি সব কথা আমাকে মিন করে কেন বলছো? আমি কি বলবো? কেন তুমি জানো না আমি তোমাকে মিন করে কেন কথা বলছি? না, আমি জানি না। আর আমি কি বলবো বলো তো? কোয়েশ্চেন পেপার তো পাওয়া গেল মিতুল মায়ের ঘর থেকে, তাহলে আমাকে কেন বলছো? আমি কি উত্তর দেব? Why are you asking me? আমার ঘরে প্রশ্নপত্রগুলো কি করে এলো গুগলি? কে রেখেছিল? ও মাই গড, মিতুল মা কি সব জেনে গেল? কি বলবো এবার? গুগলি, আমাকে একটা কথা বল। মিতুল মা বাড়িতে ফিরে আসা তুই খুশির বদলে এত অবাক হচ্ছিস কেন? দাঁড়া 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 তো। আচ্ছা, কি ব্যাপার রে মিতুল? এসে থেকে তোরা সবাই মিলে গুগলিকে নিয়ে পড়েছিস কেন? আর তোর ঘরে যদি প্রশ্নপত্র পাওয়া যায় সেটা ও কি করে জানবে? আমি আমি তো কিছু বুঝতে পারছি না, আমার ভয় করছে। গুগলি সত্যি সত্যি কিছু করেনি তো? ভয় পেও না ঠাম্মি, দেখছো না তোমরা সবাই এত ভয় পাচ্ছ বলে গুগলিও কেমন ভয় পাচ্ছে। কি রে গুগলি, ভয় পাচ্ছিস কেন? কি বলছিস তুই মিতুল? গুগলি সত্যি কিছু? সত্যি না তো কি বাবা? দেখছো না ও কিরকম ঘামছে। গুগলি, আমি বোধহয় তোকে একটা প্রশ্ন করেছিলাম, আমার ঘরে প্রশ্নপত্রগুলো কে রেখেছে? দেখ মিতুল মা,
তুই বুড়ো ছেলেকে কি বুঝিয়েছিস আমি জানি না, আর বাকিদেরও হয়তো তুই তোর মতো করেই একটা কিছু বুঝিয়ে দিবি। গুগলি চুপ কর, তুই কিভাবে মিতুলের সাথে কথা বলছিস? আমি সত্যি বলছি মিষ্টি পিসি, আমার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। আমি কি করে জানবো এসব কি করে হয়েছে? তুই মিথ্যে কথা বলছিস। তুই সত্যি কথা বললে আমার চোখে চোখ রেখে কথা বলতি। একটা কথা শুনে রাখ, তুই কিন্তু খুব ভালো করে জানিস তোর মিতুল মায়ের জেদ কতটা। আমি যখন একবার বলেছি আমি পরীক্ষা দেবই, তখন দেবই। দুনিয়ার কেউ আমাকে আটকাতে পারবে না গুগলি। আর যে বা যারা আমাকে আটকানোর চেষ্টাও করছে, তাদেরও আমি ঠিক খুঁজে বার করব। একবার খুঁজে পেলে কিন্তু তার ভাগ্যে আমার হাতের আড়ং ধোলাই লেখা আছে। তুই জানিস সে কথা। আমার মার সম্পর্কে তোর ধারণা রয়েছে। তাদের খুঁজে পেলে আমি এমন পেটান পেটাবো, এমন কি হলো? চেঁচালি কেন? না না, তুই এমন ভাবে মারার কথা বলি তো। কি হলো? হয়ে গেলি যে? আচ্ছা গুগলি, তুই নিশ্চয়ই চাসনি যে আমি পরীক্ষায় না বসতে পারি। আমি শিওর মিতুল মা সব জেনে গেছে। কি যে হবে। এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে। কথাটা মনে রাখিস। না না, আমি যে ভয় পাচ্ছি সেটা কিছুতেই সবার সামনে দেখানো যাবে না। প্যানিক করলে চলবে না। বি নর্মাল গুগলি, বি নর্মাল।